বালুচিস্তানে সেনা মোতায়েন করতে পারে চীন। আগামী কয়েক মাসের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন বালুচ নেতা মিরিয়াজ। আর এটা বালুচিস্তানের পাশাপাশি ভারতের জন্য হুমকি বলে দাবি করেছেন ওই নেতা। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে উদ্দেশ্য করে লেখা একটি খোলা চিঠিতে মিরিয়ার বলেন, বালুচ জনগণের প্রতিনিধিরা ইসলামাবাদ এবং বেজিংয়ের মধ্যে বাড়তে থাকা বিষয়গুলিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে দেখছেন। পাশাপাশি চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, যদি বালুচিস্তান প্রতিরক্ষা এবং মুক্তি বাহিনীর ক্ষমতা আরও জোরদার না করা হয় তবে চীন ভিতরে ঢুকে পড়বে। মিরিয়ার বলেন, 6 কোটি বালুচ জনগণের সম্মতি ছাড়াই বালুচিস্তানের মাটিতে চীনা সেনার উপস্থিতি ভারত এবং বালুচিস্তানের উভয়ের ভবিষ্যতের জন্যই একটি বড় হুমকি এবং চ্যালেঞ্জ। চিঠিতে আরও দাবি করা হয়েছে, চীন এবং পাকিস্তানের দ্রুত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে, পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। তিনি ভারত এবং বালুচিস্তানের মধ্যে সুনির্দিষ্ট এবং পারস্পরিক সহযোগিতার আহ্বানও জানিয়েছেন। চিঠিতে তিনি অপারেশন সিন্দুরের আওতায় মোদী সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি জানান, এই অভিযান পাকিস্তানের মদতপুষ্ট জিহাদিদের টার্গেট করা হয়েছে। পেহেলগামে জিহাদি হামলার পর ন্যায় বিচারের প্রতি এটা একটা দৃঢ় পদক্ষেপ। ভারত এবং বালুচিস্তানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশা করেছেন বালুচ নেতা মিরিয়াজ। চিঠিতে এই বালুচ নেতা ভারত এবং বালুচিস্তানের মধ্যে শতাব্দী প্রাচীন ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। তিনি হিংলাজ মাতা মন্দিরের মতো পবিত্র স্থানগুলিকে ভাগ করাকে ঐতিহ্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। ভারত অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানের শিরডাঁড়া ভেঙে দিয়েছে। তারপর বালুচিস্তান কার্যত হাতছাড়া। বুধবার স্বাধীন বালুচিস্তানের ঘোষণা করেন বালুচ বিদ্রোহের অন্যতম নেতা মিরিয়ার বালুচ। তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ইসলামাবাদ এই অঞ্চলে কয়েক দশক ধরে অত্যাচার চালাচ্ছে। প্রশ্ন তুলে গুম হয়ে গিয়েছে সাধারণ মানুষ, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আর পাকিস্তানের রক্তচক্ষুকে মানবে বালুচিস্তানের মানুষ? মিরিয়ার বালুচ এই ঘোষণাকে দেশের সাধারণ মানুষের রায় বলেছেন। আর এরপরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড স্বাধীন বালুচিস্তান। সন্ত্রাসী রাষ্ট্র বালুচিস্তানের পতন হবে, আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই হবে। আপাতত আমরা আপনাদের জানাচ্ছি, স্বাধীনতার দাবি জানাচ্ছি। ভারতকে অনুরোধ করছি যেন বালুচিস্তানে তারা সরকারি অফিস খোলে এবং আমাদেরও দিল্লিতে দূতাবাস খোলার অনুমতি দেওয়া হয়। গত মাসের শেষের দিকে বালুচিস্তানের মাস্তুং জেলায় দস্ত এলাকায় ভয়াবহ হামলার ঘটনা ঘটে। আইডি বিস্ফোরণের মাধ্যমে জাফর এক্সপ্রেসে হামলা চালায় বালুচ লিবারেশন আর্মি। আর এই ঘটনায় 6টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। জানা যায়, মাস্টাংয়ে এই ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে যায়। আহত যাত্রীদের ট্রেন থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ট্রেনটিতে 250 জনের বেশি যাত্রী ছিল বলে জানা গিয়েছে। ঘটনার পর নিরাপত্তা বাহিনীর এলাকাটি ঘিরে ফেলে। ক্ষয়ক্ষতি কি হয়েছে সেই বিষয়ে জানতে দুর্ঘটনাস্থলে আসে রেল আধিকারিকেরা। সূত্রের খবর, জাফর এক্সপ্রেস পেশোয়ার থেকে কোয়েটা যাচ্ছিল। রেল লাইনের একদম পাশেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ফাটল ধরে যায় লাইনে, উল্টে যায় 6টি কামরা। দুর্ঘটনার পরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় দুমড়ে মুচড়ে যাওয়া কামরা থেকে বের করে আনা হচ্ছে যাত্রীদের। এর আগেও বালুচ বিদ্রোহীদের সংগঠন বিএলএফ এর তরফে জানানো হয়েছিল যে পাকিস্তানের 17টি জায়গায় হামলা চালানো হয়। আর এই হামলার জেরেই বালুচিস্তানের একাধিক প্রতিষ্ঠান কার্যত কেঁপে ওঠে। বিএলএফ, যারা বালুচিস্তানের স্বাধীন দেশ হিসেবে দেখতে চায়, তারা এই হামলার দায় স্বীকার করে নিয়েছিল। বিএলএফ এর মুখপাত্র গোহারাম বালুচ জানিয়েছেন, এই অপারেশন বালুচিস্তানের মাকরান উপকূল থেকে শুরু করে কোহই সুলেমানের পাহাড়ি জায়গা পর্যন্ত বিস্তৃত। পাকিস্তানের সশস্ত্র বাহিনী বালুচিস্তান থেকে শুরু করে তল্লাশি অভিযান, যার জেরে কেজ এবং পঞ্চগুড় এলাকায় সংঘবদ্ধ সংযোগরুদ্ধ হয়ে পড়ে। অপারেশন বাম পাকিস্তানের অস্থিতিশীল দক্ষিণ পশ্চিম প্রদেশে বিদ্রোহীদের ক্রমবর্ধমান ক্ষমতার ইঙ্গিত দেয়।
যা দীর্ঘদিন ধরে অস্থিরতার দ্বারা চিহ্নিত বালুচিস্তানের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা তুলে ধরে। গত মে মাসে এক বালুচ নেত্রী জানান, আপনারা সবাই জেগে উঠুন, দেশ ছাড়া আমাদের কোনো পরিচয় নেই, আমাদের একটাই পরিচয়, সেটা বালুচ। বালুচ আজ পরাধীন। ইসলামাবাদে আমি যখন বালুচ বাচ্চাদের দেখেছিলাম তখন তাদের দেখে আমার মনে হয়েছিল এদের স্কুলে যাওয়ার কথা। বালুচ তারা শহীদদের কখনোই ভুলবে না। বালুচিস্তান প্রায় 2 দশক ধরে অস্থিরতার মুখোমুখি হচ্ছে। স্থানীয় জাতিগত বালুচ গোষ্ঠী এবং দলগুলি পাকিস্তান সরকারকে প্রদেশের খনিজ সম্পদ শোষণের অভিযোগ এনেছে। সম্প্রতি বালুচ বিদ্রোহীদের পাকিস্তান নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি মারাত্মক হামলা চালায়। এর আগে পাকিস্তান ট্রেন হাইজ্যাক করেছিল বালুচিস্তান লিবারেশন আর্মি। সেটি ছিল যাত্রীবাহী জাফর এক্সপ্রেস। প্রথমে ট্রেনটিকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়, আর এরপরে ট্রেনটি থেমে গেলে বালুচিস্তানের লিবারেশন আর্মি সদস্যরা ট্রেনে চেপে বসে। মাথায় মেশিন ঠেকিয়ে একাধিক যাত্রীকে পরপর ট্রেন থেকে নামিয়ে নিয়ে আসেন তারা। বালুচিস্তানে সেনা মোতায়েন করতে পারে চীন। আগামী কয়েক মাসের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই সতর্ক করেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন বালুচ নেতা মিরিয়াজ বালুচ। আর এবার বালুচিস্তানের পাশাপাশি ভারতের জন্য হুমকি বলে দাবি করেছেন ওই নেতা। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে মিরিয়াজ লিখেছেন, বালুচ জনগণের প্রতিনিধিরা ইসলামাবাদ এবং বেজিং এর মধ্যে বাড়তে থাকা বিষয়টিকে অত্যন্ত বিপজ্জনক বলে দেখেছেন। পাশাপাশি চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, যদি বালুচিস্তান প্রতিরক্ষা এবং মুক্তি বাহিনীর ক্ষমতা আরো জোরদার না করা হয় তবে চীন ভিতরে ঢুকে পড়বে। মিরিয়ার বলেন, 6 কোটি বালুচ জনগণকে সম্মতি ছাড়াই বালুচিস্তানের মাটিতে চীনা সেনার উপস্থিতি এবং ভারত এবং বালুচিস্তান উভয়ের ভবিষ্যতের জন্যই এটা একটা বড় হুমকি এবং চ্যালেঞ্জের। চিঠিতে আরো দাবি করা হয়েছে, চীন এবং পাকিস্তান দ্রুত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে, পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলছে। তিনি ভারত এবং বালুচিস্তানের মধ্যে সুনির্দিষ্ট পারস্পরিক সহযোগিতার আহ্বানও জানিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।